যারা ল্যাম্পপোস্টের তলায় দাঁড়িয়ে থাকে এরকম মেয়ে বলতাম, মেয়েদের নিচু করা হচ্ছে, মেয়েরাই তো মেয়েদের নিচু। যেহেতু আমি ছেলে, কোনো মানুষ তো দূরের কথা ইউটিউবার আমাকে কিছু বলে না। মমতাদি, আমি আপনাকে খুব সম্মান করি, শ্রদ্ধা জানিয়েই ভিডিওটা বানাচ্ছি। তো চলো গাইস, আজকে একটু সমালোচনামূলক ভিডিও হবে। সবটা শুনেও অল্প বুঝে গল্প বলে, কল্পনাতে একটু কাঁচা, জ্ঞানের পরিধি বিশাল দেখালেও মনটা সংকীর্ণ খাঁচা। এদের বোঝাতে গেলে একটু তো দিতেই হবে বুদ্ধির গোড়ায় খোঁচা। তাও বুঝবে কিনা জানি না, কারণ এদের চিন্তা ভাবনাগুলোই বস্তা পচা। বিজ্ঞান কাকে বলে? স্যাটেলাইট পৃথিবীর বাইরে রাখাকে, নাকি শাড়ির আঁচল দিয়ে নিজের পৃথিবী ঢাকাকে? নিজের পৃথিবী নিজের মনের মানুষকে দেখাও, কেন দেখবে সেটা গোড়া পাড়ার লোকে? লজ্জা ঢাকতে না বলে বলিস হাত রাখতে চোখে। আসল সৌন্দর্য মনের চোখ দিয়ে দেখতে হয়, শরীর দেখিয়ে নয়। ওকে দেখ, খুব ডিপ লেভেলের কবিতা না হলেও মাথায় ঢুকবে না জানি, কারণ তুই বুঝতেই পারিসনি কপি করলাম নাকি রোস্ট করলাম তোকে। আর কি খবর, সব ভালো তো? আমি সায়ন আর তোমরা দেখছো সার্কাস্টিক সায়ন ইউটিউব চ্যানেল। দাঁড়াও, ভিডিও শুরুতে একটু ডিসক্লেমারটা মারিয়ে দিই। সো এই ভিডিওটা তোমাদের মনোরঞ্জনের উদ্দেশ্যে বানানো। এই ভিডিওতে কাউকে ব্যক্তিগতভাবে আঘাত করা আমার উদ্দেশ্য নয়। এই ভিডিওতে যে সকল ব্যক্তি, বস্তু বা প্রাণীর কথা উল্লেখ করলাম, ভিডিও শেষে তাদের এগেনস্টে কেউ কোনো রকম হেট্রেট ছড়িও না। জাস্ট আনন্দ উপভোগ করার জন্য ভিডিওটা দেখো, মজা নাও আর ভুলে যাও। ও হ্যাঁ, আর যেটা বলে থাকি, এই ভিডিওতে কিছু অশ্লীল দৃশ্য থাকতেও পারে, তো বাচ্চারা, বয়স্করা আর ফেক ফেমিনিস্টরা বিশেষ করে এই ভিডিওটা এড়িয়ে যাও। বাকিরা কৃপয়া কুর্সি কি পেটি বাঁধ লিজিয়ে। আজকাল যেরম হয়েছে যে শাড়ি পরবো কিন্তু আমার আঁচলটা প্রপারলি থাকবে না, আমার আঁচলটা এইখান থেকে যাবে। তো বেশ কয়েকদিন আগে মমতা শঙ্কর ম্যাডাম কিছু সংখ্যক মহিলাদের শাড়ি পরার ধরন নিয়ে কিছু মন্তব্য পেশ করেছিলেন। তো সেটা নিয়েই যুক্তির নামে কটূক্তি করে ভুলভাল মন্তব্য পেশ করে তিলকে তাল চুলকে বাল বানিয়ে রেখেছিল মুখে জাঙিয়ে পড়া এক ভদ্রলোক। বস্তির ছেলে পচা। তর্ক বিতর্ক পোশাক আশাকে, যেহেতু আমি ছেলে তাই জন্য মানে আমাকে কেউ বলবে না ল্যাম্পপোস্টের নিচে গিয়ে দাঁড়াতে, কারণ আমি নিজেই আমার ল্যাম্পপোস্ট নিয়ে আছি। ছেলেরাও দাঁড়ায় ভাই, মেল এসকর্ট সার্ভিসের কাজও চলে কলকাতাতে। ইতিহাস ভূগোলের পুঁথিগত বিদ্যাচারে একটু আশেপাশের জগৎটাও ঘুরে দেখ, নাহলে তো কুয়োর ব্যাং হয়ে থেকে যাবি। এবং এরা মানুষকে অ্যাট্রাক্ট করার জন্য ওরকম ভাবে দাঁড়িয়ে থাকে, তাদেরও আমি শ্রদ্ধা করছি। এই পৃথিবীতে মানুষ যে কাজটাই করে কাউকে না কাউকে আকর্ষিত করার জন্যই করে। কেউ যদি অভিনয় করে, সে তার অভিনয় দিয়ে মানুষকে আকর্ষিত করার চেষ্টা করে। দেখ ভাই, একটা কথার বেলা দুটো মানে থাকে, জায়গা বিশেষে তার অর্থও চেঞ্জ হয়। যেমন আমরা বাইরে বের হলে বাড়িতে বাবা মাকে কি বলি, মা আমি আসছি। এটার মানে কি, আমি কিছুক্ষণের জন্য বাইরে গিয়ে আবার কিছুক্ষণ পর ফিরে আসছি। কিন্তু তোর মতো গান্ডু হলে কি ভাববে, এটার মানে হচ্ছে আমি বাড়ি ঢুকছি। ঠিক তেমনই এখানে নিজের প্রতিভা দেখিয়ে, নিজের ট্যালেন্ট দেখিয়ে আকর্ষিত করার কথা বলেছে, শরীর দেখিয়ে নয়। কারোর মধ্যে যদি ওই দেখানো ব্যাপারটা না থাকে আমার ভীষণ ভালো লাগে। যদি কাউকে না দেখানোরই হতো তাহলে এই অভিনয়, ডান্স নিজের বাড়িতে একা একা আয়নার সামনে করলেই চলতো। বাইরে সবাইকে দেখানোর কোনো মানে হয় না। মানে কেউ যে নিজেকে গান্ডু প্রমাণ করার জন্য এতটা উঠে পড়ে লাগে, এটা আমি আজ পর্যন্ত ভাই দেখিনি। ওরে বাড়া, ওটা নিজেকে শো অফ করার কথা বলেছে, মানে নিজেকে জাহির করা। ট্যালেন্ট দেখানো বা প্রতিভা দেখানোর কথা বলেনি। যারা ল্যাম্পপোস্টের তলায় দাঁড়িয়ে থাকে এরকম মেয়ে বলতে, এই সেম কথাগুলো আমার পাড়ার চায়ের দোকানে বসে থাকা কিছু বরাহনন্দন কাকু ঠিক এইভাবেই ডিসকাস করে। তফাৎটা শুধু এখানে এটাই যে মমতাদি খুব সুন্দর গুছিয়ে এই কথাটা বললেন, আর পাড়ার কাকুগুলো সেম কথাই গালিগালাজ করে বলে। আজকালকার মেয়েরা এত ধর্ষিত হয় কেন? এই এরকম ড্রেস পরে বলেই তো। আরে রাস্তার মেয়ে, রাস্তার মেয়ে। দেখ ভাই, প্রতিটা মানুষই কারোর না কারোর মধ্যে কারোর না কারোর প্রতিমূর্তি খোঁজার চেষ্টা করে। যেমন একটা মেয়ে তার বয়ফ্রেন্ড বা বরের মধ্যে তার বাবার প্রতিমূর্তি খোঁজার চেষ্টা করে, ভাবে তার বর বা বয়ফ্রেন্ড হয়তো তাকে তার বাবার মতোই স্নেহ করবে, যত্ন করবে, ভালোবাসবে। ঠিক তেমনই যেসব মানুষগুলোর মধ্যে একটু পুড়কি আছে, মানে একটু বেশি মাত্রাতেই পুড়কি আছে, তারা এইসব মেয়েদের দেখে আর পাঁচটা সাধারণ মেয়ের মধ্যে এইসব মেয়েদের প্রতিমূর্তি খোঁজার চেষ্টা করে। হ্যাঁ, এতে অবশ্য তাদেরই বিকৃত মস্তিষ্কের পরিচয় পাওয়া যায়, বাট ভুগতে তো হয় আর পাঁচটা সাধারণ মেয়েকেই না। বলে যে রাস্তার মেয়ে বলতাম, যারা ল্যাম্পপোস্টের তলায় দাঁড়িয়ে থাকে এরকম মেয়ে বলতাম, এরা মানুষকে অ্যাট্রাক্ট করার জন্য ওরকম ভাবে দাঁড়িয়ে থাকে, তাদেরও আমি শ্রদ্ধা করছি। আচ্ছা মমতাদি, যে মেয়েরা ল্যাম্পপোস্টের নিচে দাঁড়ায় তাদেরকে যদি আপনি শ্রদ্ধাই করেন, তাহলে সেই মেয়েদের মতোই যারা শাড়ি পরে তাদেরকে আপনি শ্রদ্ধা করছেন না কেন? তাদেরকে আপনি খারাপ বলছেন কেন? কথা এরকম দ্বিচারিতা কেন? নিজেকে গান্ডু প্রমাণ করার জন্য যদি কাউকে অ্যাওয়ার্ড দেওয়া হতো,
তাহলে আমার মতে বলে তোকে গান্ডুশ্রী আবার ছুঁড়ে মারা উচিত। ওরে গান্ডু, ওটা ওদের প্রফেশন। হ্যাঁ, এটা ঠিক যে কাউকে কেউ ইচ্ছাকৃত করে আর কাউকে তাদের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে করতে বাধ্য হতে হয়। আর যেহেতু কোনো কাজকেই ছোট করা উচিত নয়, তাই ওদের কাজটাকেও সম্মান জানানো হচ্ছে। ওদের কাজটাকেও সম্মান জানিয়ে মমতাদি কথাটা বলেছে। আর যারা ওদের মতো শাড়ি পরছে তারা শরীর দেখানোর জন্য করছে, প্রফেশন নয় ওটা ওদের। ওরা শরীর দেখিয়ে লোকের দৃষ্টি আকর্ষণ করার জন্য করছে সেলফ। এটুকু তো বোঝ। শুধু ডিপ লেভেলের কবিতা চোদালেই হবে? প্রতিটা কথাকে তো ডিপলি চিন্তা করতে হবে নাকি? যে তারা তাদের প্রফেশনের জন্য এটা করছে। আচ্ছা, প্রফেশনের জন্য এটা মাথায় রাখতে হবে। যেরকম মমতাদি বিখ্যাত মৃগয়া মুভিতে ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিলেন, প্রফেশনের জন্য মাথায় রাখতে হবে। ও মা গো, ভাইটো আবার কম্প্যারিজন মারিয়েছে। শোন বাড়া, একটা ক্যারেক্টারের রোল প্লে করতে গেলে ক্যারেক্টারটাকে বোঝানোর জন্য তার গেট আপ নিতেই হয়। তেমনই কিছু বলিউড মুভিতে রানী মুখার্জি আর করিনা কাপুরও নিষিদ্ধ পল্লীর মেয়েদের অভিনয় করার জন্য তাদের গেট আপ নিয়েছিল। ভাই, একটা কোশ্চেন আছে তোর কাছে, বাড়া হাঁপিয়ে যাস না নিজের এই ভুলভাল স্টেটমেন্টগুলোকে প্রমাণ করার জন্য আলবাল যুক্তি দিতে দিতে? আচ্ছা, তার মানে মেয়েদের ডিগনিটি পোশাকের দ্বারা বিচার হয়? ভাই, পোশাকটাই একমাত্র ফ্যাক্টর নয়, পোশাকটাও একটা ফ্যাক্টর। পুরুষদের ভ্যালিডেশন, পুরুষদের সব কিছুই তার মানে রেসপেক্ট হিসেবে মানতে হবে, তাই তো? পুরুষ যখন মদ খেয়ে বাড়িতে এসে নিজের বউয়ের ওপর অত্যাচার করে, সেটাকেও রেসপেক্টফুল মানতে হবে, তাই তো? তুই যে ক্যাটাগরির পুরুষদের কথা তুললি, তারা কেউ একটাও পুরুষের ক্যাটাগরিতে পড়ে না। যে মানুষ মদ খেয়ে এসে মেয়েদের কেলায়, সে বানা পুরুষ নয়, কাপুরুষ। কারণ ওই বউটা তো হাউস ওয়াইফ, ঘরে একটু আঁচল নেমে যায়, মদ খেয়ে আসা স্বামী সহ্য করতে পারলো না, মেরে দিল। বা কথা হচ্ছে ইচ্ছা করে শাড়ির আঁচল নামিয়ে পড়া নিয়ে, ভুল করে নেমে যাওয়া নিয়ে তো কোনো কথা হয়নি এখানে। কথার মধ্যে এরকম বিচারিতা কেন? পুরুষ রেসপেক্ট করবে কি করে যদি আমার এইরকম ডিগনিটি আমার যদি না থাকে? পুরুষদের ভ্যালিডেশন, পুরুষদের সব কিছুই তার মানে রেসপেক্ট হিসেবে মানতে হবে, তাই তো? পুরুষদের থেকে ভ্যালিডেশন পেতে হবে এরকম কথা কোথায় বলেছে ভাই? বলেছে পুরুষরা সম্মান করবে না। করবে না তো করবে না, তাই বলে নিজের ডিগনিটি সে বজায় রাখবে না? মমতাদি শুধু বলেছে তাকে নিজের ডিগনিটিটাকে বজায় রাখতে। তার জন্য পুরুষ সম্মান করুক না করুক আলাদা ব্যাপার, তাই জন্য নিজের ডিগনিটি আমি কেন হারাবো? নিজের আত্মসম্মানটাকে আমি কেন জলাঞ্জলি দেবো? প্রডিউসাররা যখন মেয়েদেরকে কাজ দেওয়ার নামে কম্প্রোমাইজ করতে বলে, সেটাকেও তার মানে সাধুবাদ দিতে হয়। উনি বলতে চেয়েছেন নিজের ডিগনিটি বজায় রাখো, নিজেকে সবার কাছে সহজলভ্য করে দিও না। কম্প্রোমাইজ করতে বলছে বলেই যে কম্প্রোমাইজ করবে এমনটা কোনো বাধ্যবাধকতা নেই। সম্মান দাও, কিন্তু তাই বলে আত্মসম্মানকে বিকিয়ে দিও না। পয়েন্টগুলো ভাই একটু বোঝার চেষ্টা করো ডিপ লেভেলে। এই কথাগুলোকে তো আপনি পূর্ণ সমর্থন করেন। তোর মতে উনি যদি মেয়েদের কাছে ছেলেদের ভ্যালিডেশন পাওয়াটাকে সমর্থন করে থাকেন, তাহলে তো বলবো ভাই তুইও ইনডাইরেক্টলি সেই সমস্ত কিছু সোশ্যাল মিডিয়ার মহিলাদের সমর্থন করছিস যারা শরীর দেখিয়ে ইনকাম করে বেড়াচ্ছে। কেয়া বৌদি, মিল্কি সাহার মতো মেয়েদেরকে তো তুইও তাহলে সাপোর্ট করছিস। প্রতিবাদ যদি করতেই হয় তাহলে ওদেরকে নিয়ে প্রতিবাদ করছিস না কেন? তো কাজের মধ্যে এরকম দ্বিচারিতা কেন? এখানে তো ওরা কারোর সাথে কোনো রকম কম্প্রোমাইজ করে এসব করতে বাধ্য হয়নি। যখনই কোনো মেয়ে নতুন ধরনের কোনো ড্রেস এক্সপেরিমেন্ট করে, তখনই তার বাড়ির থেকে শুনতে হয় বা পাড়ার লোকজন থেকে শুনতে হয় যে এটা কি সংস্কৃতি? শাড়ি পরা নিয়ে যদি এক্সপেরিমেন্ট করতেই হয় তাহলে আট পেরে করে পরা যেতে পারে, মারাঠি স্টাইলে পরা যেতে পারে, সাউথ ইন্ডিয়ান স্টাইলে পরা যেতে পারে, এমনকি চাইলে ইন্দো ওয়েস্টার্ন স্টাইলেও পরা যেতে পারে। দেখ বাড়া, একটা 12 হাতের শাড়ি দিয়ে যদি কেউ নিজের শরীর না ঢেকে নিজের পৃথিবী দেখিয়ে বেড়ায়, আর যাই হোক ভাই, তাকে থেকে ভক্তির উদয় ঘটে না। কথায় আছে জৈসা দেশ বৈসা ভেদ। আর বাড়া, কাউকে সম্মান দিতে পারি না পারি, অন্তত অসম্মান তো করবো না। এখানে ওরা কি করছে? জৈসা দেশ বৈসা ভেস। তা আমাদের দেশের ট্র্যাডিশন হচ্ছে শাড়ি, তো সেই শাড়িটাকেই অসম্মান করছে। কীরকম জৈসা দেশ বৈসা ভেস ভাই? সম্মান করতে পারুক না পারুক, অ্যাটলিস্ট অসম্মান তো করুক না। শাড়িকে তো অ্যাটলিস্ট তার প্রাপ্য সম্মানটা দিক। ওয়েস্টার্ন ড্রেস বা ছোটো ড্রেস বা মিনি স্কার্ট বা ক্রপ টপ পরা নিয়ে তো কেউ কিছু বলেনি। সেগুলো তো ওয়েস্টার্ন কালচার অনুযায়ী ঠিকই করা হচ্ছে, বেশ সুন্দর করে করা হচ্ছে। সেগুলো নিয়ে তো কারোর কোনো রকম কোনো মন্তব্য নেই। শাড়ি নিয়ে হঠাৎ করে কেন বললো? শাড়িটা আমাদের দেশের, আমাদের সংস্কৃতি, আমাদের দেশের কালচার, সেটাকে অ্যাটলিস্ট সম্মান দিয়ে পড়ুক। সেটাতে এরকমভাবে এক্সপেরিমেন্ট করা তো আমার মনে হয় একদমই উচিত না। এই কিছু সংখ্যক মহিলারা নিজেদের সোশ্যাল মিডিয়াতে এতটা পরিমাণে সহজলভ্য বানিয়ে দিয়েছে যে যার জন্য ভুগতে হচ্ছে আর 5টা সাধারণ মেয়েকে। দেখ ভাই, লাস্টে যাওয়ার আগে মানে একটাই কথা বলবো, আমার উদ্দেশ্য ছেলেদেরকে বড় করা না, আবার মেয়েদেরকে নিচু করাও নয়। ছেলেদের মেয়েদের উভয়কেই বলছি, আর যাই করিস বা নিজেদের নিচু মস্তিষ্কের পরিচয় কখনো দিস না।
দেখ মানে নিজের কাপড় নিজেই খুলে সস্তার পপুলারিটি পাওয়াটাও যেরকম সম্মানের কাজ নয়, ঠিক তেমনই নিজের হাওয়াস মেটানোর জন্য অন্যের কাপড় খুলে দেওয়াটাও পুরুষত্বের পরিচয় নয়। মমতা শঙ্কর ম্যাডামের কিছু কিছু বক্তব্য আমার খুব ভালো লেগেছে, যেটা উনি বলেছেন। তো সেইগুলোর এগেনস্টে যারা যারা কথা বলেছে তাদের এগেনস্টে আমি এই ভিডিওটা বানালাম। তার মধ্যে একজন হচ্ছে বস্তি ছেলে পচা, যার এই মন্তব্যগুলো আমার সত্যিই ভালো লাগেনি, তাই আমি তার এগেনস্টে কথা বললাম। এবার যে আমার ইন্সপিরেশান, যাকে দেখে আমার ইউটিউবে আসা, তার এগেনস্টে এরকম ধরনের একটা ভিডিও বানাবো কোনোদিন আমি কোনোদিন কল্পনাও করিনি। বাট দেখো, যার মন্তব্য ভালো লাগেনি, যার কথাবার্তা ভালো লাগেনি, তাকে অ্যাটলিস্ট মুখের ওপর বলাটা আমি জানি। সত্যিকে সত্যি মানে ঠিককে ঠিক, ভুলকে ভুল, এটুকু আমার বলাটা আমার মনে হয় উচিত। সে তোমার যতই গুরু হোক আর যতই যাই হোক, তাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়াটা অন্তত আমার কর্তব্য, তাই আমি ভিডিওটা বানালাম। এবার কিছু কিছু জায়গার বক্তব্য আমার সত্যি ভালো লেগেছে ওর, তো সেইগুলো নিয়ে আমি কোনো মন্তব্য করিনি, কারণ ওটাতে আমিও সাপোর্ট করেছি। বাট যে যে জিনিসগুলোতে আমার ভালো লাগেনি, যে যে জিনিসগুলো আমার মনে হয়েছে কথা বলা উচিত, ওকে বোঝানো উচিত, সেই সব জায়গাগুলোতে আমি বলেছি। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। ভালো লাগলে হিট দ্যাট লাইক বাটন আর সাবস্ক্রাইব করো আমাদের সার্কাস্টিক সায়ন চ্যানেলকে এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে এরকমই একটা নতুন কোনো অন্য ভিডিওতে, ততদিনের জন্য বাই গাইস।